এখন আমি যদি আপনাকে বলি যে আপনার গরু চিকিৎসায় কোনো ডাক্তার প্রয়োজন নাই, আপনার গরুতে কোনো রোগী হবে না, আপনি কি মানতে রাজি? আপনি যদি স্মার্ট খামারি হন তাহলে আপনি হয়তো আমার কথা মানবেন অথবা বুঝবেন। আমার এক স্যার ছিলেন, না মূলত আমার দুইটা স্যার ছিলেন। একজনের নাম ছিল মিস্টার রাজু। তো রাজু স্যার যখন আসতেন ক্লাসে, উনি শুধু চিকিৎসা শিখাইতেন, এই রোগের এই চিকিৎসা, এই রোগের এই করবা, ওই ইঞ্জেকশন দেবা, এই ট্যাবলেট, ওই সেই। আরেকজন স্যার ছিলেন, ওনার হচ্ছে মিস্টার সালাউদ্দিন স্যার। আমি ওনাকে সবচেয়ে বেশি সম্মান করি। তো এই স্যার বলতেন যে আমাদের তো ডাক্তারের প্রয়োজন নেই, গরুর রুগী হবে না, ডাক্তার লাগবে কেন? গরু 2-4-5 বছর পর একটা হাসিও দিবে না। তা আমি তখন হাসতাম যে স্যার কী বলে, গরু আবার অসুস্থ হয় না কীভাবে? কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমি এই প্র্যাকটিস করতেছিলাম, গরু ডাক্তারি করতেছিলাম, প্রাথমিক চিকিৎসা দিচ্ছিলাম, বীজ দিচ্ছিলাম, তখন আমি হাজার হাজার গরু দেখছি। তখন দেখছি যে না, স্যার ঠিক বলছিল, কোনো অবস্থাতেই আসলে চিকিৎসার প্রয়োজন নাই যদি আমরা একটু বুঝে শুনে কাজ করতে পারি। আমি সব সময় চিকিৎসা করার সাথে বীজ দেওয়ায় কমফোর্টেবল বেশি। ইভেন এই বীজ দেওয়ার টাকাটা আমার কাছে থাকে, আমার কাজে লাগে। চিকিৎসা থেকে টাকা আমি কামাই, সেটা আমার খরচ হয়ে যায়, এমনভাবে খরচ হয় সেটা আমার কাছে থাকেই না। আজকে 6 বছর ডাক্তারি করি, চিকিৎসার টাকা আসলে 20,000 টাকা জমাইতে পারছি কিনা আল্লাহ জানে, কিন্তু বীজ দেওয়ার টাকা 50 হোক 100 হোক যাই কিছু থাকে ওখান থেকে আমার থাকে। কারণ হচ্ছে মানুষের যে চিকিৎসার টাকাটা দেয় সেটা মূলত কষ্টের থেকে টাকাটা দেয়। কারো খামারের কাছে টাকা থাক বা না থাক, গরু যদি অসুস্থ হয় সে ডাক্তার ডাকবে, চিকিৎসা করতে হবে, টাকা দিতেই হবে। সেটা কিভাবে দিল এটা ডাক্তার বুঝবে না, কিন্তু টাকা দিতে হবে। টাকাটা খুব কষ্টে থেকে দেয়, অনেক সময় কষ্টে থেকে দেয়, যার কারণে একটা হাই থাকে, এটা আমি বিশ্বাস করি। চিকিৎসার টাকায় মানুষের একটা হাই থাকার কারণে বা কষ্ট থাকার কারণে ডাক্তারের খুব একটা কাজে লাগে বলে আমার মানে খুব একটা মনে হয় না, আমি এটা বিশ্বাস করি না। কিন্তু আমি যখন বীজ দেই, বীজ দেওয়ার টাকাটা থাকে, তার কারণ হচ্ছে মানুষ বীজের টাকাটা 800 টাকার জায়গায় যদি আমি 1000 টাকা নিই, কিংবা 1000 টাকার জায়গায় যদি আমি 1200 টাকাও নিই, ওই টাকাটা কাজে লাগে। কারণ মানুষ ওই টাকাটা একটা স্বপ্ন নিয়ে দেয়, একটা আশায় দেয়। তো যখন 1 বছর পর একটা খামারি ভালো জাতের বাচ্চা পায়, তখন সে খুশিতে তার দিলটা ভরে যায়, অন্তরটা ভরে যায়। তা আমাকে যে সে টাকাটা দিল, ওই টাকাটা তার আসলে আমার জন্য আবার দোয়াও করে। এরকম অন্ততপক্ষে 100 খামারি আছে বা তারও বেশি হবে হয়তো, যারা বাচ্চা হওয়ার পরে রিপিট আমাকে ডাইকে নিয়ে তারা আমাকে 500 টাকা করে দিয়েছে, 100 টাকা 200 টাকা, কিংবা কেউ কেউ হলো গরুর দুধ পাঠিয়ে দিয়েছে আমাদের বাড়িতে, দুধ দহন করে 2 কেজি 5 কেজি দুধ পাঠিয়ে দিয়েছে, ডাক্তার সাহেব আপনি নিয়ে যান, এটা আপনার জন্য। তা আমি এরপর থেকে ধীরে ধীরে আপনাদের শিখাবো কীভাবে হচ্ছে ডাক্তার ছাড়া আপনার খামার পরিচালনা করবেন, সঠিক ব্যবস্থাপনা করবেন। সেটা আমাকে একটু সময় দেবেন, আমি ধীরে ধীরে আপনাদের বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। আমার জন্য একটু দোয়া রাখবেন, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। ভালো থাকবেন।